নমস্কার বন্ধুরা, আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল। চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট, জব নোটিফিকেশন, বিভিন্ন এক্সামের সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে। বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রাজ্যের বিভিন্ন গ্রামীণ ব্যাংকগুলোতে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1, অফিসার স্কেল 2, অফিসার স্কেল 3 এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ হবে। সম্পূর্ণ স্থায়ী পদে এখানে নিয়োগ হবে। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন। ভালো সংখ্যক ভ্যাকেন্সি এখানে রয়েছে। তো এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে, বয়সীমা কত কি হতে হবে, সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, কি করে আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে, অফিসিয়াল নোটিফিকেশন আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বলি এখানে কি কি পোস্ট রয়েছে এবং এই পোস্টগুলোর জন্য প্রার্থীদের এজ লিমিট কত কি হতে হবে। অফিসার স্কেল 3N2 এর ক্ষেত্রে এখানে লোয়ার এজ লিমিট হতে পারবে 21 বছর এবং অন্যান্য পোস্টগুলোর ক্ষেত্রে লোয়ার এজ লিমিট হতে পারবে 18 বছর 1/1/2024 তারিখের মধ্যে। এটা আমি জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে বলছি। 1/1/2024 তারিখের মধ্যে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের সর্বোচ্চ বয়স হতে পারবে 28 বছর, অফিসার স্কেল 1 পোস্টের সর্বোচ্চ বয়স হতে পারবে 30 বছর এবং স্কেল 2 পোস্টের সর্বোচ্চ বয়স হতে পারবে 32 বছর আর স্কেল 3 পোস্টের সর্বোচ্চ বয়স হতে পারবে 40 বছর। এগুলো সব জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের এজ লিমিট। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। SC/ST ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় 5 বছরের ছাড় থাকবে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে এখানে সর্বোচ্চ বয়সসীমায় 3 বছরের ছাড় থাকবে। অফিসার স্কেল 1, স্কেল 2, স্কেল 3 এগুলোর আন্ডারে কিন্তু বিভিন্ন পোস্ট এখানে রয়েছে। কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন থাকতে হবে বলে রাখি। সবগুলো পোস্টের ক্ষেত্রেই প্রার্থীদের এখানে যে কোনো ডিসিপ্লিনের ওপর ব্যাচেলার্স ডিগ্রি যদি থাকে তাহলেই এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু বিভিন্ন পোস্টগুলোর ক্ষেত্রে এখানে কিছু প্রেফারেন্স দেওয়া রয়েছে, সেটা আপনারা অফিসিয়াল নোটিশ চেক করলে বুঝতে পারবেন। আপনারা কাইন্ডলি একটু অফিসিয়াল নোটিফিকেশনটা চেক করবেন, তাহলে আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে আর অত ডিটেলসে বলছি না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি ছোট করে একটু বলে রাখছি। অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার, অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার ম্যানেজার, অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার, অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার। এই পোস্টগুলোর ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটসদের ব্যাংকিং, ফাইন্যান্স, মার্কেটিং, হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, পিসিকালচার, এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কোঅপারেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট, ল, ইকোনমিক্স এবং অ্যাকাউন্টেন্সি এগুলোর ওপর ডিগ্রি বা ডিপ্লোমা যদি করা থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে। তাছাড়া এখানে অফিসিয়াল স্কেল 2 বলে একটি পোস্ট রয়েছে, স্পেশাল অফিসার ম্যানেজার। সেই পোস্টের ক্ষেত্রে এখানে যে সকল প্রার্থীদের ইলেকট্রনিক্স কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজির ওপর ব্যাচেলার্স ডিগ্রি রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। তো আপনারা কাইন্ডলি একটু অফিসিয়াল নোটিফিকেশনটা চেক করে নেবেন ডিটেল কোয়ালিফিকেশনগুলো দেখার জন্য। সিলেকশন প্রসিডিওরটা বলে রাখি। এখানে প্রার্থীদেরকে প্রথমে রিটেন এক্সামিনেশন দিতে হবে। প্রিলিমস আর মেন্স রিটেন এক্সাম এখানে প্রার্থীদেরকে প্রথমে দিতে হবে। এরপর প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট হবে যদি আপনারা প্রিলিমস এবং মেন্সে কোয়ালিফাই করতে পারেন। বন্ধুরা, এই চাকরির রিক্রুটমেন্ট বোর্ড হলো IBPS। এখানে বিভিন্ন রিজিয়নাল রুরাল ব্যাংকে এখানে নিয়োগ হবে। অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিসার স্কেল 1, 2, 3 এই পোস্টগুলোতে এখানে নিয়োগ হবে। অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার ম্যানেজারের আন্ডারে এখানে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে। ইনফরমেশন টেকনোলজি অফিসার রয়েছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে, ল অফিসার, ট্রেজারি ম্যানেজার, মার্কেটিং অফিসার, বিভিন্ন পোস্ট এখানে রয়েছে। এগ্রিকালচারাল অফিসার এই পোস্টগুলো কিন্তু এখানে রয়েছে, আপনারা একটু চেক করে নেবেন। পশ্চিমবঙ্গ সহ ভারতের সমস্ত রাজ্যগুলো মিলিয়ে এখানে 8500-এর উপর ভ্যাকেন্সি রয়েছে। সম্পূর্ণ স্থায়ী পোস্ট এগুলো। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে এখানে জব লোকেশন রয়েছে। কি করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি। এই চাকরির জন্য প্রার্থীদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আপনারা আগে এই অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন। আপনাদেরকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকেন। এরপর নিজের অ্যাকাউন্টটিকে লগ ইন করে প্রপার ডিটেলস সহ ফর্ম ফিল আপ করে পেমেন্ট প্রসেস কমপ্লিট করে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে।
অ্যাপ্লিকেশন ফিস হিসেবে প্রার্থীকে কত টাকা দিতে হবে বলে রাখি। জেনারেল ক্যাটাগরির প্রার্থীদেরকে অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে 850 টাকা। এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে 175 টাকা। পেমেন্ট প্রার্থীদেরকে অনলাইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে করতে হবে। গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে রাখি। আবেদন শুরু করার তারিখ হলো 7/6/2024 তারিখ এবং অনলাইনে আবেদন করার শেষ তারিখ হলো 27/6/2024 তারিখ। এটা একটু ঠিক করে নেবেন ডেটটা, এটা 24 তারিখ হবে। অফিসিয়াল নোটিফিকেশন আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন বলে রাখি। স্ক্রিনে আপনারা যেই পোস্টটি দেখতে পাচ্ছেন, আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে খুলে যাবে। এই পোস্ট থেকে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন। পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে আসতে হবে। নিচে এই পোস্টে আপনারা দেখতে পাবেন ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেওয়া রয়েছে। এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশনের নিচে আপনারা এখানে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন। ডান পাশে ক্লিক হিয়ার বলে লেখা থাকবে, এই ক্লিক হিয়ার অপশনে ক্লিক করে আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটিকে ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন। আর এখানে এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশনেই আপনারা অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশনে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আজ তবে এখানেই শেষ করছি। অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধু-বান্ধবদের সঙ্গে। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে। আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।